হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো নিয়ে এসেছি তোমাদের জন্য ডেমনস্ট্রেশনের ওপরে নতুন একটা টপিক। তোমাদের যেমনটা আমি বলেছিলাম একদম বেসিক লেভেল থেকে আমি শুরু করব, সেই রকম কিন্তু আমি তোমাদের ইংরেজিতে ভাওয়েল কনসোনেন্টের ওপর একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো যারা এখনো অবধি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও ওই ভিডিওটা। এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাক জানিও, বা কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো আর বৃথা কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। চলো শুরু করে দিই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমাদের তো নতুন বছর পড়ে গেছে। এটা কোন মাস বলো তো? এটা জানুয়ারি মাস। আর আগের ক্লাসে তোমরা কোন ক্লাসে পড়তে? আগে তোমরা শিশু শ্রেণীতে পড়তে। তাহলে এখন তোমরা কোন শ্রেণীতে উঠে গেছো? এখন তোমরা বলো বলো, তুমি বলো। এখন আমরা প্রথম শ্রেণীতে উঠে গেছি। খুব ভালো বলেছো। আর এটা কোন মাস বললাম? এটা জানুয়ারি মাস। আমাদের ইংরেজিতে কটা মাস? আমাদের ইংরেজিতে 12টা মাস। আর এটা আমাদের কোন মাস চলছে? এটা আমাদের প্রথম মাস চলছে। এটা 2024 সাল। তোমরা কিন্তু মনে রাখবে, কেউ কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা 2024 সাল, তাই তো? আচ্ছা, তো আগে আমরা সংখ্যা শিখেছিলাম। আগে আমরা কি শিখেছিলাম? সংখ্যা শিখেছিলাম। সংখ্যা এই যে 1 2 3 4 মনে পড়ছে? এগুলো তো আমরা শিখে গেছি, তাই তো? আগের ক্লাসে বর্ণ যোগ করে করে সংখ্যা লেখা, আমরা অনেক মজার মজার খেলা খেলেছি আগের ক্লাসে। তো আজকেও আমরা একটা নতুন জিনিস শিখবো। আমরা অনেক ছবি আঁকবো আর নতুন নতুন জিনিস শিখবো। দেখো, আমি তোমাদের মতো ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব। দেখো তো, এটা আমি কিসের ছবি আঁকলাম? কেউ বলতে পারবে এটা আমি কিসের ছবি এঁকেছি? এটা আপেল। এ ফর অ্যাপেল। ভেরি গুড। আচ্ছা, এখানে আমি কটা আপেল আঁকলাম বলো তো? এখানে আমি দুটো আপেল আঁকলাম। কটা আপেল এঁকেছি তুমি বলো? দুটো আপেল আঁকলাম। আচ্ছা, তোমার কাছে ধরো দুটো আপেল ছিল, তোমাকে আমি আরো দুটো আপেল দিলাম। তোমাকে আমি কটা আপেল দিলাম? আরো দুটো আপেল দিলাম। আচ্ছা, তাহলে বলো তো তোমার কাছে এখন মোট কটা আপেল আছে? তাহলে আগে ছিল দুটো আর এখন আরো দুটো, মানে মোট কটা হলো? মোট 4টা হলো। ঠিক বলেছো, মোট 4টা হলো। আচ্ছা, আরো অনেক অনেক ছবি আঁকবো। দেখো তো, ধরো তোমার কাছে, তোমার বাগানে আজকে 3টে ফুল ফুটেছে। কটা ফুল ফুটেছে? 3টে ফুল ফুটেছে। কটা ফুল আঁকলাম? 1 2 3, আমার সাথে কাউন্ট করো, 3। আচ্ছা, কালকে ধরো আরো একটা ফুল ফুটলো। কালকে আরো কটা ফুল ফুটলো? আরো একটা ফুল ফুটলো। তাহলে মোট কটা ফুল হলো বলো তো? আমার সাথে গোনো তোমরা। 1 2 3, আগে ছিল 3 আর কালকে আরো একটা ফুল ফুটবে। তাহলে মোট কটা ফুল হলো? মোট 4টা ফুল হলো। খুব ভালো বলেছো। আচ্ছা, আরো নতুন নতুন ছবি আঁকবো। চলো, ধরো তোমার কাছে একটা বাটিতে তোমার মা তোমাকে 2টো লাড্ডু দিয়েছে, আর তোমার বাবাও তোমাকে একটা বাটিতে আরো, দেখো কটা লাড্ডু আছে এই বাটিতে? 1 2 3, 3টে লাড্ডু। তাহলে মোট তোমার কাছে কটা লাড্ডু হলো? মোট 5টা লাড্ডু হলো। আচ্ছা, একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো? এই যে একটা চিহ্ন আমি দিয়েছি, তাই তো? একটা চিহ্ন আমি দিয়েছি। তাহলে তোমরা কি বলতে পারবে এই চিহ্নটার নাম কি? কেউ জানো এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটাকে কি বলে জানো? কেউ জানো না? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এই চিহ্নটার নাম কি। এই চিহ্ন কেমন করে আমি এঁকেছি দেখো ছবিটা, আমার সঙ্গে সঙ্গে তোমরা আঁকো। এই দেখো, প্রথমে একটা সোয়ানো লাইন, তারপরে একটা সোজা লাইন। কি বললাম? প্রথমে একটা সোয়ানো লাইন আর একটা সোজা লাইন। এই চিহ্নটাকে কি বলে তোমরা জানো? এটাকে কি বলে? যোগ চিহ্ন বলে। কি চিহ্ন বলে? যোগ চিহ্ন। যোগ মানে জানো না? তুমি জানো না যোগ মানে কি? যোগ মানে হলো যুক্ত করা। এই যে আমরা যুক্ত করলাম, প্রথমে দুটো আপেল ছিল, তারপরে আরো দুটো আপেল দিলাম, মানে আরো দেওয়া, মানে কি? আরো যোগ করছি। এই দেখো, এই চিহ্নের মাধ্যমে আমরা দেখিয়েছি। এই চিহ্নটাকে আমরা কি চিহ্ন বলবো? যোগ চিহ্ন বলবো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো? আমার সঙ্গে বলো, আজকে আমরা কি শিখেছি? আজকে আমরা যোগ শিখেছি। তাহলে এবারে তোমাদেরকে যোগ দিলে তোমরা করতে পারবে তো? চলো তাহলে তোমাদেরকে আর কয়েকটা যোগ দিই, তোমরা কিভাবে করতে পারো একটু দেখি। এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আরো নতুন নতুন ছবি আমরা আঁকবো।
নতুন নতুন করে আমি শিখবো, ঠিক আছে? আমরা শিখবো, একসাথে শিখবো আমরা। দেখো, আচ্ছা বলো তো আমার হাতে কটা পেন আছে? একটা পেন। ধরো আমি আরো একটা পেন কিনে নিয়ে এলাম, তাহলে এখন আমার কাছে কটা পেন আছে? দুটো পেন আছে। খুব ভালো বলেছো। চলো এই পেন দিয়ে এবারে আমরা লিখবো। চল তাহলে আমি এখানে দেখো কি লিখলাম, এখানে লিখলাম 2। আচ্ছা এই যে আমরা যোগ করব, তাই তো? 2 এর সঙ্গে আমি 1 যোগ করছি, তাহলে কত হচ্ছে? 2 আর 1 মোট কত হচ্ছে বলো? মোট 3 হচ্ছে। খুব ভালো। চলো আরো শিখবো। এবারে 3 এর সাথে ধরো আমি আবার 1 যোগ করলাম, তাহলে মোট কত হচ্ছে বলো? 3 আর 1 এ 4। ভেরি গুড, খুব ভালো বলেছো, তোমরা তো অনেক শিখে গেছো। এবারে ধরো 4 এর সাথে আরো 2 আমরা যোগ করছি, তাহলে 4 5 6, তাই তো? তাহলে কত হচ্ছে? 6। ভেরি গুড, খুব ভালো বলেছো তোমরা, খুব ভালো বলেছো। তোমরা আজকে কি শিখলে? তোমরা আজকে যোগ শিখলে। এবারে পরের ক্লাসে আমরা এই যোগ নিয়ে মজার মজার খেলা খেলবো, তখন দেখবে খুব ভালো লাগবে তোমাদের। এই ক্লাসে আমরা আরো মজার মজার জিনিস শিখবো। আজকের মতো এই পর্যন্তই। তো এই হচ্ছে তোমাদের যোগের ধারণা। আমি চেষ্টা করেছি যতটা তোমাদের সংক্ষিপ্ত সময়ে যোগের ধারণা দেওয়া যায়। দেখো এটা বেসিক্যালি তোমাদের লিখেই দিয়েছি আমি প্রথম শ্রেণীতে। প্রথম শ্রেণীতে এই ছবি আঁকা বা বাস্তব তুমি উদাহরণ পেন বা চারপাশে যে দরজা জানলা রয়েছে এগুলো দিয়ে, বা তাদের ক্লাসে যদি কোনো রকম কোনো প্রজাপতি আসছে ধরো, বা তাদের ক্লাসরুমের পাশে হয়তো কোনো গাছ আছে, গাছে কোনো ফুল ফুটে আছে, তো এই ধরনের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েই কিন্তু তুমি যোগটাকে শেখাতে পারো। বা হাতের আঙুলে, ধরো একটা হাতে আমাদের 5টা আঙুল আছে, 1 2 3 4 5, তো তাহলে দুটো হাত মিলে আমাদের কটা আঙুল আছে? এরকম করে তাদের জীবনের সঙ্গে সম্পর্কিত শুধু একটা না ছবি, আমি যেমন শুধু একটা না তোমাদের ছবি আঁকলাম, তোমরা কিন্তু এরকম হাতের আঙুলের এক্সাম্পল দিয়েও দেখাতে পারো। বা ধরো তারা কতজন রয়েছে, বা দলে ভাগ করে দিলে, তোমরা দুজন একটা দলে যাও, আচ্ছা ওই দলে আমি আরো 4 জনকে দিলাম, তো তোমাদের মোট কজন হলো বলো তো? তোমরা মোট 6 জন হলে। তো এইরকম অনেক এক্সাম্পল তোমরা ইউজ করতে পারবে। দেখো একটা জিনিসের বিভিন্ন রকম ভাবে কিন্তু দেখানো যায়, তো তোমাকেই কিন্তু বুদ্ধি খাটিয়ে বার করতে হবে। আমি চেষ্টা করেছি একটা টাইপস দেখানোর, তো মোটামুটি ভাবে তোমরাও তোমাদের যদি নতুন কোনো আইডিয়াস থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করেছি তোমাদের এই পদ্ধতিটাই দেখানোর, এবং তোমরা আমাকে অনেকেই বলেছো বিভিন্ন বিষয়ের উপর টপিক দিতে, ডেমো দিতে। আমি চেষ্টা করব তোমাদের একে একে সেই টপিকগুলো থেকে ডেমো দেওয়ার। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস সবসময় তোমাদেরকে বলবো, বোর্ড ওয়ার্ক যখন করবে চেষ্টা করবে হ্যান্ডরাইটিং যেন নিট অ্যান্ড ক্লিন হয়, এবং তার সঙ্গে যেগুলো তুমি লিখছো সেগুলো যেন কিন্তু ক্লিয়ার হয় এবং ভিজিবল হয়। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো বিষয়টাকে এমন ভাবে লিখলে বা এমন ভাবে জড়িয়ে দিলে সেটা বোঝা গেল না। তো ধীরে সুস্থে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। আর বলবো তোমাদেরকে যেটা, ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, তোমাদের ডে 1 থেকে আমি বলেছি। আর ইন্টারভিউগুলো তোমরা কিন্তু এই লেন্দি করো না বেশি, চেষ্টা করবে। আমি তোমাদের এটা যেমন দেখালাম 3 থেকে 4 মিনিট বা ম্যাক্সিমাম হয়তো 5 মিনিট হয়েছে, তো তোমরা কিন্তু 5 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, এর বেশি কিন্তু বাড়িও না। এরপরে যদি দেখো তোমাকে সময় দিচ্ছে, আরো বেশি সময় তুমি পাচ্ছ, সেক্ষেত্রে তুমি এগুলো নিয়ে আরো এক্সাম্পল দিতে পারো। বা যেমনটা তোমাদের বললাম এরকম দলে ভাগ করবে, বা হাতের 5টা আঙুল দিয়ে দেখাবে, বা কতজন ক্লাসরুমে আছে, বা টোটাল স্কুলে কতজন রয়েছে, এরকম করে তুমি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে থাকবে। তারপরে দেখবে আস্তে আস্তে ওনারাই বলবেন ঠিক আছে ছেড়ে দাও এবারে। বা এরকম হতে পারে তোমাকে হয়তো বোর্ড ওয়ার্ক করতে হলো না, তুমি মুখেই শুধু তোমাকে এক্সাম্পল দিতে বললো, তো সেরকম ভাবেও কিন্তু তোমরা প্রিপেয়ার হয়ে থাকবে। মোটামুটি ভাবে সব রকম ভাবে সমস্ত রণনীতি কৌশল আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে তোমরা কিন্তু এক চান্সে ইন্টারভিউটা কোয়ালিফাই করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।